আমি হাসান ইবনে সাবার কাছে যাচ্ছি। প্রথমে দেখব এ লোক আসলে কি এবং কাজ কি তার। তারপর দেখব তার বিদ্যার দৌড় কতটুকু। ইমাম শামী বললেন দৃঢ় গলায়। মেহদি উলবির স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ইমাম শামী হাসান ইবনে সাবার ওখানে চলে গেলেন। হাসান ইবনে সাবাকে এক লোক খবর দিল। সে প্রায় দৌড়ে বৈঠকখানায় এসে হাজির হল। তারপর ইমাম শামীর সামনে হাঁটু গেড়ে বসে তার হাতে পায়ে চুমু দিয়ে নিজের মাথাটি ইমাম শামীর হাঁটুতে রাখল। ইমাম শামী দু হাতে হাসান ইবনে সাবার মাথাটি তুলে বললেন সে যেন উঠে তার পাশের চেয়ারে বসে পড়ে। না ইমাম, হাসান ইবনে সাবা বলল বিগলিত গলায়, আপনার মতো এত বড় আল্লাহর ওয়ালির পাশে বসার উপযুক্ত আমি নই। আপনার পায়ের নিচে যে আমার স্থান হয়েছে এতেই তো আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই কবে থেকে আপনার কথা শুনে আসছি। এখানে এসে শুনলাম আপনি কাবার পবিত্র স্থানে কয়েক বছর ধরে ইবাদতে মশগুল। আমি তো ইলমে দ্বীনের কাঙ্গাল। এখানে আসার পর লোকেরা জানালো ইমাম শামী যদি ফিরে আসেন তাহলে মনে করব ইলম ও জ্ঞান বিজ্ঞানের ঝর্ণা দ্বারা ফিরে এসেছে। আপনার পায়ের নিচে আমাকে স্থান দিন, আমার জ্ঞানের অতৃপ্তি দূর করে দিন। কিন্তু আমি তো অন্য কিছু শুনেছি তোমাকে বিশেষ ইমাম বলা হয়, আর কিছু লোক তো তোমাকে নবীও বলতে শুরু করেছে। এটা আসলে সরলতা এবং ভুল। আমি ইমামতের দাবি করিনি। আপনি বলেছেন কিছু লোক আমাকে নবী বলে। আমি তাদেরকে কয়েকবারই বলেছি আমি রাত দিন ইবাদতে মগ্ন থাকি ঠিক, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই বলেছি যে শাস্তি বা পুরস্কার তোমাদের আমলের মাধ্যমেই হবে। প্রত্যেকে এই দুনিয়া থেকেই জান্নাত বা জাহান্নাম নিয়ে যায়। এটা তুমি সত্য বলেছ, কিন্তু এই জঙ্গল বাসের কথা ইসলামে তুমি কোথায় পেলে? আপনি নিশ্চয়ই মাহদি উলবির দিকে ইঙ্গিত করেছেন। এ কাজ থেকে ওনাকে আমি বাধা দিয়েছিলাম, কিন্তু তিনি এটাকে ইবাদত মনে করেছেন। তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি তার প্রবৃত্তির দাস হয়ে গেছেন। আমি ভাবলাম ঠিক আছে, জঙ্গল বাস করুক, তবে ইবাদতের মাধ্যমে। তাকে বলেছি 40 দিন জঙ্গলে গিয়ে থাকুন এবং এভাবে ইবাদতে ডুবে থাকুন যেন এই দুনিয়ার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এতে আমার উদ্দেশ্য ছিল 40 দিন এভাবে ইবাদতে ডুবে থাকলে তিনি হয়তো দুনিয়া ও কুপ্রবৃত্তির কথা ভুলে যাবেন। ইমাম শামীর একটি চুলও আর কালো নেই। তার তীক্ষ্ণ হয়ে আসা চোখে তবুও এক স্বর্গীয় উজ্জ্বলতার তীব্রতা বেশ স্পষ্ট। এই চোখ দুনিয়ার তাবৎ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। হাজার হাজার বইয়ের পৃষ্ঠা তার চোখের মণিকোঠায় সঞ্চিত হয়েছে। ভালো মন্দ এবং কত বিচিত্র ধরনের মানুষ তিনি দেখেছেন, কিন্তু এই একটি মাত্র মানুষ হাসান ইবনে সাবাকে দেখলেন যাকে কোনো বইয়ের পৃষ্ঠার সঙ্গে মেলানো যাচ্ছে না। তিনি অনুভব করলেন এই লোক সাধারণ মানুষের স্তর থেকে অনেক ঊর্ধ্বে। তবে হাসান ইবনে সাবা এই প্রথম অনুভব করল সে একজন কঠিন মানুষের সম্মুখীন হয়েছে। আমি আমিরের শহরের কাছে যাব, তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব। ইমাম শামী বললেন, হ্যাঁ মহামান্য ইমাম, আপনি ওনাকে ফিরিয়ে আনতে পারলে বুঝব আপনি ওনার নয় বরং আমার উপর অনুগ্রহ করেছেন। ওনাকে আমি যা বুঝাতে পারিনি আপনি হয়তো তা বুঝাতে পারবেন। সেই দিন জোহরের নামাজের সময় মসজিদে এত মুসল্লি এলো যে তিল ধারণের জায়গা পাওয়া গেল না। সকালেই সবাই জেনে গিয়েছিল তাদের প্রিয় ইমাম ও খতিব ফিরে এসেছেন। সবাই ইমাম শামীর পেছনে নামাজ পড়ল, কিন্তু আসরের সময় আর ইমাম শামীকে মসজিদে দেখা গেল না। মাগরিবের সময়ও না, এশার সময়ও না। মুসল্লিরা পেরেশান হয়ে তার ঘরের দিকে ছুটল। জানা গেল আসরের নামাজের আগে যে তিনি ঘর থেকে বেরিয়েছেন আর ফিরে আসেননি। শহরের সম্ভাব্য স্থানও খুঁজে পাওয়া গেল না তাকে। 2-3 জন বলল তারা ইমামকে শহরের বাইরে যেতে দেখেছে। অন্ধকার রাতে আর খুঁজবে কোথায় তারা? সকালের প্রতীক্ষায় সবাই বসে রইল।
ফজরের নামাজের পর শহরে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ল। এক লোক শহরের বাইরে থেকে এসেছিল। পরিত্যক্ত একটি এলাকা দিয়ে সে আসার সময় দেখল একটি গাছে এক লোকের কাটা মাথা ঝুলছে। সে ভালো করে দেখার পর ভয়ে কেঁপে উঠল। সেটা ছিল ইমাম শামীর মাথা। সারা শহরে কান্নার রোল পড়ে গেল। এই ভেবে হতবাক হয়ে গেল যে ইমাম শামীর মতো নির্বিরোধী একটি লোকের সঙ্গে কে এ ধরনের শত্রুতায় অবতীর্ণ হল। হাসান ইবনে সাবা খবর পেতেই দৌড়ে চলে এলো লোকদের জটলার মধ্যে। লোকদের মধ্যে আগ থেকে ভীতি ও চাঞ্চল্য বিরাজ করছে। হাসান একটি ঘোড়া নিয়ে ঘোড়ায় চড়ে সেই পরিত্যক্ত এলাকার দিকে চলতে শুরু করল। শহরের লোকেরাও তার পেছনে পেছনে ছুটল। একটি গাছের উপর ইমাম শামীর কাটা মাথা আবিষ্কার করল সবাই। দেখা গেল গলা থেকে বড় নিখুঁত করে মাথার অংশটি কাটা হয়েছে। এই যে দেখো একটি বাহু, এক লোক চিৎকার করে বলল। লোকেরা সেদিকে দৌড়ে গেল। হাসান ইবনে সাবা ঘোড়া থেকে নেমে সেদিকে গিয়ে দেখল কাঁধের জোড়া থেকে কাটা একটি হাত। সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়ো, হাসান ইবনে সাবা ঘোষণা করল। ইমামের দেহের আরও কিছু অংশ পাওয়া যেতে পারে। আমি বুঝে গেছি তার হত্যাকারী কে। সে মানুষ নয়, অন্য দুনিয়ার প্রাণী, জিন। অল্পক্ষণের মধ্যেই ইমাম শামীর আরেকটি কাটা বাহু ও দুটি পা পাওয়া গেল। আরও কিছু অংশ পাওয়া গেল। সবগুলি একত্রিত করা হলো। লোকদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ল। তাদের মনে হলো এগুলো ইমাম শামীর নয়, তাদের দেহেরই অংশ। ভীত কম্পিত লোকগুলো হাসান ইবনে সাবার চারপাশে জমা হতে লাগলো। সবাই মনোযোগ দিয়ে শোনো। হাসান ইবনে সাবা ঘোড়ায় চড়ে উঁচু আওয়াজে বলল, তোমরা সবাই জানো আমিরের শহর মেহদি উলবি এখান থেকে একটু দূরে চিল্লা সাধনা করছেন। পুরো শহরে ঘোষণা করা হয়েছিল কেউ যেন সেদিকে না যায়। এর একটি কারণ হলো তাকে যেন বিরক্ত করা না হয়। আরেকটি কারণ হলো তিনি এমন এক সাধনা করছেন যে সে এলাকায় জিনে ভরে গেছে। আমিরে শহরের ওজিফা পাঠ জিনেদের উপর দারুণ প্রভাব বিস্তার করেছে। তাই ওদিকে কেউ গেলে জিনেরা তাকে বাধা দেয়। প্রথমে বাধা না মানলে তারা এই অবস্থায় করে, এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ। এজন্য আমি দূর থেকেই কিছু লোক বসিয়ে দিয়েছি যারা কাউকে ওদিকে যেতে দেয় না। এখন আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ কি ইমামকে এদিকে আসতে দেখেছ? ইয়া ইমাম, ভীত হয়ে একটি আওয়াজ শোনা গেল। আমি কাল সন্ধ্যায় ইমাম স্বামীকে ওদিকে যেতে দেখেছি। আমি দৌড়ে তাকে বাধা দিয়ে বলি তিনি যেন আর সামনে না যান। এর কারণও তাকে আমি বলি, কিন্তু তিনি আমাকে ধমক দিয়ে বলেন আমি অবশ্যই যাব। আমি বুঝতে পারছিলাম না ইমাম হাসান ইবনে সাবার কথা মানব না ইমাম স্বামীর কথা মানব। ইমাম স্বামীর সামনে আমি তো ছাড়। আমি আর কিছু বললাম না। তিনি একটু পরেই চোখের আড়ালে চলে গেলেন। হায়, তখন কি ভেবেছিলাম দুষ্ট জিনেরা ইমামের এই নির্দয় অবস্থা করবে। লোকদের মধ্যে স্তব্ধতা নেমে এলো। সবার উপর হাসান ইবনে সাবার নজর ঘুরে এলো। সে দেখল ভয়ে নীল হয়ে গেছে প্রত্যেকেরই মুখ। এত ভয় পাওয়ার প্রয়োজন নেই। হাসান লোকদের অভয় দিয়ে বলল, সবার এখন সাবধান হতে হবে, কেউ যেন ওই এলাকার দিকে না যায়। আমি ওই হত্যাকারী জিনকে ডাকিয়ে এনে অবশ্যই জীবন্ত পুড়িয়ে মারব। লোকের আস্তে আস্তে শহরের দিকে হাঁটা দিল। হাসান ইবনে সাবাও তার ঘোড়া নিয়ে একদিকে রওনা দিল। আগের দিন ইমাম স্বামী যখন হাসান ইবনে সাবার ঘর থেকে বের হলো, তখন হাসান তার কয়েকজনকে ডেকে বলল, ইমাম স্বামীর উপর নজর রেখো। তাকে জঙ্গলে যেতে দেখলে সেখানেই খতম করে দিবে। তখন তার এক উপদেষ্টা বলে, ইয়া ইমাম, শহরের লোকেরা তো তাকে তাদের পীর মুর্শিদের চেয়েও বেশি মনে করে। এই লোক যদি আলমতে থাকে তাহলে শহরের লোকদের উপর আমরা যে প্রভাব বিস্তার করেছি তার সব ধূলিসাৎ হয়ে যাবে। যে কোনো উপায়ে তাকে খতম করতেই হবে। তাহলে তাকে খতম করে দাও, তবে তাকে কতল করতে হবে এমনভাবে যাতে কেউ না বুঝে কোনো মানুষ এর হত্যাকারী। মেহদি উলবির কাছে এ লোক অবশ্যই যাবে। কোনো পরিত্যক্ত জায়গায় তাকে তখন কতল করবে এবং হাত
পা মাথা সব বিচ্ছিন্ন করে এদিক ওদিক ছড়িয়ে রাখবে। পরে আমিই বলবো লোকদেরকে যে কে তাকে হত্যা করেছে। কিছুদিনের মধ্যেই লোকেরা তাকে ভুলে যাবে এবং আমার প্রতি তাদের আস্থা আরও বেড়ে যাবে। সূর্যাস্তের একটু আগে ইমাম শামীকে কবরস্থ করা হয়। তার জানাজা পড়ায় হাসান ইবনে সবা। তারপর ইমাম শামীর মৃত্যুর শোকে সে এমন এক শোকগাথা আবৃত্তি করে যে লোকদের চোখ দিয়ে শুধু পানি বের হলো না, কেউ গলা ছেড়ে কাঁদল, কেউ কেউ কাঁদতে কাঁদতে মূর্ছা গেল। পরদিন সকালে হাসান ইবনে সবা মাহদি উলবির সাথে দেখা করার জন্য জঙ্গলে গিয়ে হাজির হল। মাহদি তখন তার বিছানায় গভীর ঘুমে। খাদেম তাকে জাগিয়ে বলে, ইমাম হাসান এসেছেন। মাহদি উলবি ধর্মর করে উঠে বসলেন। হাসান ইবনে সবা এসে তার সঙ্গে করমর্দন করে। আপনি কি এই সাধনা চালিয়ে যেতে পারবেন? হাসান জিজ্ঞাসা করল। হ্যাঁ, অবশ্যই ইয়া ইমাম। আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং এক আশ্চর্য ধরনের আনন্দ অনুভব করছি। কত ধরনের সুন্দর সুন্দর মনোরম ছবি যে চোখে ভেসে ওঠে তা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি তো বেশ প্রশান্তি ও আনন্দের মধ্যেই আছেন, কিন্তু আপনার আশেপাশের এলাকা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে। যে ওজিফা দিয়েছি আপনাকে, এর প্রতিক্রিয়া পুরো ব্রাহ্মমণ্ডলের উপর পড়েছে। এটা আসলে সুলাইমান আলাইহিস সালামের জিনেরা পড়ত, তাই আপনার তাঁবুর আশপাশে জিনে ভরে গেছে। হ্যাঁ, এসব জিনেরা কি আমার কোনো ক্ষতি করবে না? না আমিরের শহর, এ তো আপনার সৌভাগ্য। আপনার পাঠ করা ওজিফা সারা ব্রাহ্মমণ্ডলের উপর প্রভাব ফেলেছে। হতে পারে কিছু জিন মানুষের বেশে আপনার সামনে এসে সিজদায় পড়ে যাবে। এমন হলে কিন্তু আপনি ভয় পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্ণের ওই টুকরো তিনটি কিভাবে এলো? আমার জায়নামাজের নিচে কি গুপ্তধন আছে নাকি? মাহদি উলবির গলায় পরম আগ্রহ। গতরাতে আসলে আমি ঘুমাইনি, হাসান ইবনে সবা বলল। ওই তিনটি টুকরো একটি ইঙ্গিত। সারা রাত মুরাকাবা করেছি, জানতে চেয়েছি এটা কিসের ইঙ্গিত। ভোরের দিকে গায়েব থেকে এই রহস্য জানা গেল। একটি গুপ্তধন পাওয়া যাবে, তবে এখনো জানা যায়নি সে গুপ্তধন কোথায় পাওয়া যাবে। আশা করি 15-16 দিন পর এটাও জানা যাবে। আর ওই তিনটি সোনার টুকরোর দ্বারা ইঙ্গিত করা হয়েছে আপনি আরও 3টি শহরের মালিক হবেন। তারপর আলমোদ শহর সহ ওই 3 শহরের সঙ্গে মিলিয়ে একটি সালতানাত প্রতিষ্ঠিত করা হবে। আপনি হবেন এর সুলতান। সালতানাত পেতে হলে এখন আপনাকে 40 দিনের এই ওজিফা পূর্ণ করতে হবে। যেই দিন থেকে মাহদি উলবিকে পানি ও দুধের সঙ্গে হাসিস পান করানো হচ্ছে, সেই দিন থেকেই মাহদি উলবির দুনিয়া রঙিন হতে শুরু করে। বাস্তবের জগৎ থেকে তিনি বেরিয়ে আসেন। কল্পনার জগতই এখন তার চোখে প্রধান। এখন যখন হাসান তাকে ভবিষ্যতের সুলতান বানিয়ে দিল, তিনি আর ভবিষ্যতের প্রতীক্ষায় থাকতে রাজি নন। এখন থেকেই তিনি নিজেকে এক কাল্পনিক সালতানাতের সুলতান ভাবতে শুরু করে দিলেন। এখন একটি দুঃসংবাদ শোনাবো আপনাকে, হাসান ইবনে সবা বলল। আপনাদের অত্যন্ত প্রিয় ইমাম শামী সেদিন হঠাৎ আলমোড়তে এসেছেন। তিনি আপনার চিল্লা সাধনার কথা শুনে আমার কাছে এসে বলতে লাগলেন তিনি আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। ইমাম শামীকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, তাই তাকে বললাম তিনি যেন আপনার কাছে না আসেন, তাহলে তার প্রাণের আশঙ্কা তো রয়েছেই, আলমতেরও ভয়াবহ বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু তার ও আমাদের সবার দুর্ভাগ্য, তিনি শুনলেন না আমার কথা। তিনি আপনার এখানে আসার জন্য বের হয়ে গেলেন এবং একদিনের জন্য পুরোপুরি গায়েব হয়ে গেলেন। পরে আমরা তার কাটা মাথা আবিষ্কার করি একটি গাছে। জিনেরা তাকে টুকরো টুকরো করে ফেলে। জিনেরা তাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ওজিফা পাঠকারীকে বাধা প্রদানকারী কাউকে সহ্য করেননি, তাই তারা তার এ অবস্থা করে। গতকাল আমি তার জানাজার নামাজ পড়িয়েছি। হাসান ভেবেছিল এই খবর শুনে মেহেদীর প্রতিক্রিয়া খুব ভয়াবহ হবে, কারণ মেহেদী ইমাম শামীর ঘনিষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু এ খবর শুনে তার চোখে মুখে আরও নির্লিপ্ততা ছড়িয়ে পড়ল। মনে হলো তিনি কিছুই শোনেননি, তিনি কিছুই বললেন না। মনে মনে দারুণ খুশি হলো হাসান ইবনে সবা।
মাহদি উলবির ইন্দ্রিয় অনুভূতি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। আমি এই চিল্লা অবশ্যই পূর্ণ করব। এখন আপনি শুধু দেখবেন আমি সফল হই না ব্যর্থ হই। মাহদি বললেন কেমন যেন জড়ানো গলায়, হ্যাঁ সে তো বলেছি আমি, ওই সোনার 3 টুকরোই আপনার সফল হওয়ার বড় প্রমাণ, আর ইমাম স্বামী জিনের হাতের কতল হওয়াও আরেকটি প্রমাণ। এখনো কি আমি উটনির দুধই পান করে যাব? মেহেদি জিজ্ঞাসা করলেন যেমন কাতর মুখে। হ্যাঁ, আরো 2 দিন আপনাকে উটনির দুধই চালিয়ে যেতে হবে। তারপর সেই দুধের সঙ্গে দিনে রাতে আধা টুকরো রুটি খেতে পারবেন। হাসান ইবনে সবা চাচ্ছিল মেহদি উলবিকে শুধু অনুভূতি শূন্যই না, সম্পূর্ণ শক্তি শূন্য করে দিতে। মাহদি উলবিকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে হাসান ইবনে সবা সেখান থেকে চলে এলো। 15-16 দিন পর সে আরেকবার মেহেদি উলবির তাবিতে গেল। সে খুঁটিয়ে খুঁটিয়ে মেহেদিকে দেখল মেহেদি উলবির ধীরে ধীরে মাথা বিগড়ে যাচ্ছে। তবে তার কথা শুনে কেউ কিছুই বুঝতে পারছে না। বজ্রপাতে গাছে মরে যাওয়া শুকনো ডালটি যেমন নিষ্প্রাণ হয়ে গাছের সঙ্গে ঝুলে থাকে, মেহেদি উলবিও এমন তেমনি নিষ্প্রাণ হয়ে মৃত্যু আর জীবনের মাঝখানে ঝুলে আছে। আর কিছু দেখছেন কি? হাসান জিজ্ঞাসা করল মাহদিকে। হ্যাঁ মোহতারাম ইমাম, মাহদি উলবি নেশায় বুঁদ হয়ে থাকা গলায় বললেন, গত রাতে আশ্চর্য এক জিনিস দেখেছি। আমি ওজিফায় মশগুল ছিলাম, হঠাৎ অসম্ভব সুন্দর এক মেয়ে আমার সামনে দিয়ে গেল। মনে হলো সে শূন্যে সাঁতার কাটছে। ওজিফায় ছিলাম বলে বেশিক্ষণ সেদিকে তাকালাম না। তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমি বলবো এই আকাশ থেকে নেমে এসেছিল। আমি ওজিফার প্রতি পূর্ণ মনোযোগ ঢেলে দিলাম। একটু পর সেই আগেরটার চেয়ে আরও সুন্দরী এক হুর মানবী আবার আমার সামনে দিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। একটু ভয় পেয়েও নিজেকে বললাম এটা আসমানি মাখলুক। তারপর মনে হলো এরা মনে হয় জিন। যে ব্যাপারে আপনি বলেছিলেন মানুষের রূপ ধরে আসতে পারে জিনেরা। আরও অনেক কিছুই দেখবেন। আল্লাহর কাছে যাই চাইবেন তাই পাবেন। এটা আল্লাহর ইশারা। স্বর্ণের টুকরোর ব্যাখ্যা বলেছি আপনাকে। এখন আপনি দেখেছেন 2 হুর মানবী। নিজেই তো বুঝতে পারছেন আপনি যা চেয়েছিলেন তাই পেতে যাচ্ছেন। মাহদি উলবির দেখা সেই হুর মানবী দুটিকে পাঠিয়েছিল হাসান ইবনে সবাই। সন্ধ্যার সময় মেয়ে দুটিকে এখানে আনা হয়। তারপর তাদেরকে অতি সূক্ষ্ম সুতার তৈরি ঝালর পরানো হয়। নারী অঙ্গগুলো এতে আরও উঁচিয়ে ওঠে। রাত গভীর হলে তাদেরকে ইঙ্গিত করা হয় মেহেদির সামনে দিয়ে এমনভাবে যাও যে তোমাদের পুরো শরীরের ভর থাকবে পায়ের পাতার উপর। পায়ের পাতার উপর থেকেই সামনে দিয়ে দৌড়ে যাবে। তাই করা হলো। মেহেদি উলবি ভাবলেন আকাশের 2 হুর তার সামনে নেমে এসেছে। 40 দিন পূর্ণ হয়ে গেল। তাবে থেকে উচ্ছ্বাস উৎফুল্লতা নিয়ে বের হওয়ার কথা ছিল মাহদি উলবির, কিন্তু তিনি মাথা উঁচু করে এমন কষ্টে সৃষ্টি করে বের হলেন যেন তার কাঁধে মন কেমন বোঝা। বাইরে এসে তিনি অপর খাদেমের তাঁবুটি দেখতে পেলেন না। এতদিন তার তাঁবুর সাথেই ছিল তার খাদেমের তাঁবুটি। সেই তাঁবুর অস্তিত্ব নেই কোথাও। খাদেমের নাম ধরে তিনি কয়েকবার ডাকলেন, কোনো উত্তর পেল না। আস্তে আস্তে শহরের দিকে হাঁটতে লাগলেন। তিনি এখানে এসেছিলেন না কোথাও যাচ্ছিলেন তা যেন ভুলেই গিয়েছিলেন। হঠাৎ হঠাৎ শুধু তার মনে পড়তে থাকে তার সঙ্গে একজন খাদেম ছিল। এজন্য তিনি হঠাৎ হঠাৎ খাদেমের নাম ধরে ডাকতে থাকেন আর পা ঘেঁষতে ঘেঁষতে শহরের রাস্তা ধরে হাঁটতে থাকেন। তাকে দেখে মনে হচ্ছিল একটা লাশ ছোট্ট ছোট্ট পা ফেলে হেঁটে আসছে। হাসান ইবনে সবাকে যখন খবর দেওয়া হলো আমিরে শহরে এসেছেন, সূর্য তখন অনেক উপরে উঠে গেছে। বাইরে বেরিয়ে হাসান ইবনে সবা চমকে উঠল। দেখল মাহদি উলবি পা টেনে টেনে তার দিকে আসছে। তাকে যদি মাহদি উলবির কথা বলা না হতো তাহলে সে তাকে চিনতেই পারত না। 40 দিনের না কাটা দাড়ি, গোঁফ, মাহদি উলবিকে অদ্ভুত কোনো জন্তুর মতোই মনে হচ্ছিল। মেহেদি একেবারে হাসান ইবনে সবার সামনে এসে দাঁড়ালেন। এসে গেছেন আমিরে শহর? হাসান ইবনে সবা অলস গলায় বললেন, ভেতরে আসুন। পানি পানি দাও, বড় ক্লান্ত।
ফ্যাঁস ফেঁসে গলায় বললেন মেহেদী। হাসান ইবনে সাবা তাকে ভেতরে নিয়ে গেল। তার কামরায় বসিয়ে এক লোককে বলল, ওনাকে সাদা পানি দাও। মেহেদী পানি পান করল। আমাকে পানি পান করাও, একটু শব্দ করে বললেন মেহেদী। আমিরে শহর, আপনাকে তো পানি পান করানোই হয়েছে। এই পানি নয়। খাদেম ওখানে আমাকে যে পানি দিত, গলা চড়িয়ে রাগত কণ্ঠে বললেন মাহদী। হাসান বুঝল কোন পানি তিনি চাচ্ছেন, তবুও তাকে সাধারণ শরবত দিতে বলল। মেহেদী শরবত পান করলেন। এই পানি নয়। এবার গলা চড়ে গেছে মেহেদীর। আমি ওই পানি চাচ্ছি। হাশিশ মিশ্রিত পানি চাচ্ছিলেন তিনি। গত 40 দিন খাদেম তাকে রাত দিন সব সময় এই পানি পান করিয়েছেন। খাদেম সব সময় তার জায়নামাজের কাছে সেই পানির বরফ ভাণ্ড রেখে দিত। গতকাল সন্ধ্যা থেকে সে পানি তিনি আর পাননি। নেশার অভাবে তার ভেতর জ্বলে পুড়ে যাচ্ছিল। আপনি কে? হাসান ইবনে সাবা জিজ্ঞাসা করল। আমি আলমাতের আমির। আমার নাম মাহদি উলবি। মেহেদী উন্মাদের স্বরে বললেন এবং বলেই সেখান থেকে বের হয়ে গেলেন। আমি এই শহরের আমির, আমি মেহেদী উলবি। এসব বলে বলে কিছুক্ষণ শহরময় ঘুরলেন। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পাগল ভেবে তাকে ঢিল ছুড়ল। তার জামা কাপড় ধরে, চুল দাড়ি ধরে টানাটানি করল। কিন্তু মাহদি উলবি নির্বিকার। তার মুখ দিয়ে বের হতে লাগলো, আকাশ থেকে হুর নামবে, আকাশ থেকে ধনবার্ডার নিয়ে আসবো আমি। আমি এই শহরের আমির। হুর পরীরা আসছে। আমি 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 তিনি তার বাড়ির দিকে গেলেন, কিন্তু তারই পোষা দারোয়ানরা তাকে ধাক্কিয়ে বাড়ির গেট থেকে বের করে দিল। তার 2 স্ত্রী এবং সন্তানরাও তাকে চিনে না বলে অস্বীকার করল। কয়েকজন সিপাহী দৌড়ে এলো। ওরা সব হাসান ইবনে সাবার লোক। তারা তাকে পাগল বলে পাকড়াও করে ঘোর দৌড়ের ময়দানে নিয়ে গেল। সারা শহর হৈ হৈ করে ময়দানে গিয়ে ভিড় ধরল। ফৌজের ছোট্ট একটি দল ওখানে এসে গেল। তাদের সঙ্গে তাদের সিপাহ সালাররাও ছিল। এরা সবাই হাসানের শিষ্য। শহরের সবার মুখে পাগল আর পাগল। কেউ মানতে চাচ্ছিল না যে ইনি না মেহেদী উলবি এবং এই শহরেরই আমির। সিপাহ সালার তার বাহু ধরে একটু উঁচু জায়গায় দাঁড় করালো, সবাই যাতে তাকে দেখতে পায়। আলমতের লোকেরা সিপাহ সালার ঘোষণা করল, এই যে একটি পাগল সারা শহরে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে, আপনারা কি তাকে আমিরে শহর বলে মানেন? সশরের লোকেরা তাকে আমির মানতে অস্বীকার করল। ইনি যদি বাস্তবে মেহেদী উলবি হনও, তবুও তাকে আমরা আমিরে শহর মানতে পারি না, কারণ তিনি পাগল। সিপাহ সালার বলল। মেহেদী উলবি কখনো সিপাহ সালারের দিকে, কখনো সিপাহীদের দিকে, আবার কখনো সমবেত লোকদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে লাগলো। সবাই তার এই হাবভাব দেখে আরো নিশ্চিত হলো এ নিশ্চয়ই পাগল। সিপাহ সালার লোকদের বলল, এত বড় শহরের প্রতিরক্ষার জন্য এতদিন কোনো ফৌজ ছিল না। শহরের নিরাপত্তা ও লোকদের জীবন ও সম্পদ রক্ষার জন্য বড় এক ফৌজ বানানো হয়েছে। এর ব্যয়ভার ও নেতৃত্ব দিয়েছেন ইমাম হাসান ইবনে সাবা। তাই ফৌজের সিদ্ধান্ত হলো হাসান ইবনে সাবা এই শহরের আমির। এতদিনে শহরের অসংখ্য লোক হাসান ইবনে সাবার শিষ্য হয়েছে। তারা সবাই একযোগে বলল, আমিরে শহর হবে হাসান ইবনে সাবা। হাসান ইবনে সাবা আমিরে শহর হয়েই মাহদি উলবির পরিবারের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিলেন।